এবার জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ তুললেন উঠতি নায়িকা নাজনীন হ্যাপি। সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানিয়ে রুবেলের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব জানান হ্যাপি। মহিবুর রহমান হিল্লোলের রিপোর্ট। রূপালী পর্দায় ক্যারিয়ার গড়ার পথে হাঁটা হ্যাপি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে গণমাধ্যমে আলোচিত হচ্ছেন কদিন ধরেই। তার অভিযোগ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য পেসার রুবেল হোসেনকে নিয়ে। এই কাজের কোনো ক্ষমা হয় না। আমি যদি এই ব্যাপারগুলো যেদিন মামলা করেছি সেদিন কিন্তু তার পরের দিন বলেছিলাম যে রুবেল যদি কোনো সমাধানে আসতে চাই আমি ওকে অনেক ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। আমি ওই জায়গা থেকে এখন সরে এসেছি, কারণ যেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আমি ভাবতাম যে ও আমাকে ভালোবাসে, কিন্তু এখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে ও আসলে আমি কখনো ভালোই বাসেনি। ও আমার সাথে যে 2 নম্বরিটা করেছে, আমার সাথে যে প্রতারণাটা করেছে, আমাকে যে ব্যবহার করেছে, আমি ওর জাস্ট সর্বোচ্চ শাস্তি চাই। আমি চাই যে আমার কি হোক আমি জানি না, সামাজিক অবস্থান আমার হয়তোবা একদম রাস্তার সাথে মিশে গেলেও আমি চাই যে আমাকে দেখে যেন 10টা মেয়ে দেখুক যে আসলে সাহস করে কারো কাছে প্রতিবাদ করা উচিত। আমার যদি উপরে ওঠারই ব্যাপার ছিল তাহলে আমার ক্যারিয়ার কেন ছেড়ে দেবো? আমি আমার ক্যারিয়ার তাহলে ছাড়তাম না। আমার ক্যারিয়ার ধরে রেখে আমি ওকে ইউজ করে উপরে উঠতাম। ওকে একটা আমার যদি ওরকমই থাকতো, ওকে আমি অনেক কিছু ভাবেই করা যেত। আমি তো সেটা ভাবিনি একবারও, কারণ আমার ক্যারিয়ার আমি এক কথায় ছেড়ে দিয়েছি। রুবেলের প্রতি ভালোবাসার টান কোনো কিছুরই কমতে ছিল না দাবি হ্যাপির। বিনিময়ে রুবেলের কাছ থেকে নির্যাতন আর প্রতারণার শিকার হতে হয়েছে প্রতিনিয়ত। বিশ্বকাপের পরে রুবেল পরিবারের পছন্দ বিয়ে করবেন জেনে আইনের শরণাপন্ন হলেন তিনি। ইভেন ও কিন্তু আমাকে মাঝে মাঝে আমার গায়ে হাত তুলতো। বললাম না, ভালোবাসার জায়গাটা এত উপরে ছিল, ও যাই করতো না কেন মেনে নিতাম। আমার আব্বু মা আমার গায়ে কখনোই হাত তোলেনি, ওই আমার ফার্স্ট আমার গায়ে হাত তুলেছে। তারপর আমি সব মেনে নিয়েছি যে ওর কিছু খারাপ দিক আছে, আমি আমার ভালোবাসা দিয়ে সেগুলো ঠিক করবো। ওকে অনেক বোঝাতাম যে এই ব্যাপারগুলো খারাপ, এগুলো করো না। কিছুই আসলে লাভ হয়নি। যেই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আমি ভাবতাম যে ও আমাকে ভালোবাসে, কিন্তু এখন আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার যে ও আসলে আমি কখনো ভালোই বাসেনি। আমাকে ভালোবাসে থাকলে আমার বিয়ের কথা বলে সে অন্য একটা মেয়েকে বিয়ে করার কথা কি করে ভাবে? তুমি আমার নামে মামলা করে তো কিছুই করতে পারবা না, অযথা থানায় দৌড়াদৌড়ি করবা, কোর্টে যাবা, কিছুই হবে না। তো আমি বললাম আচ্ছা তাই। তো হলো ও নিজে থেকেই একবারই বলে যাচ্ছে, আমাকে চান্স দিচ্ছে না। ও বলে যাচ্ছে যে দেখো তুমি মামলা করে কি করবা, তোমার কি কয়জন পরিচিত আছে তোমার? আমি অনেকজনকে চিনি। আমি শেখ হেলালের সাথে আমার খুব ভালো রিলেশন। আন্দালিব রহমান পার্থকে দিয়ে আমার মামলা মুভ করাবো, তাকে দিয়ে জামিন করাবো, বা আমি আমার ছাড়া পাবো। তুমি আমার কি করতে পারবা? তুমি আমার কিছুই করতে পারবা না। হ্যাপির আরও অভিযোগ, প্রায় 1 বছরের প্রেমের সম্পর্ক এখন এমনই তিক্ততায় যে সামাজিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্যে অতিষ্ঠ হয়ে উঠেছে পেশাগত, ব্যক্তিগত ও পারিবারিক জীবন। যারা ফেসবুকে আমাকে বা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে আমাকে আজে বাজে কথা বলছে, তাদেরকে বলবো আসলে যে পুরোটা আসলে না জেনে কোনো কমেন্ট করা উচিত না। সে একটা ছেলে, আমি একটা মেয়ে, আমার সাথে যে খারাপ কাজটা হয়েছে তার হিসাবে একজন সে অপরাধী বা যাই মনে করুক না কেন, আমার শুধু এতটুকু যে কেন ক্রিকেটার হিসাবে সবাই ওকে দেখছে। ক্রিকেটাররা কি কোনো অন্যায় করতে পারে না? ও সেলিব্রিটি বা একজন ক্রিকেটার বলে ও কোনো ভুল করতেই পারে না, বা কোনো ভুল করলে আমরা মানবই না। এটা তো আমাদের চিন্তা করা উচিত না। এদিকে জামিন নেওয়ার পর অনেকবার চেষ্টা করেও রুবেলের সঙ্গে যোগাযোগ বা তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনের একাধিক নাম্বারই বন্ধ পাওয়া গেছে। মহিবুর রহমান হিল্লোল, আরটিভি, ঢাকা।